কাঁকরোলের তরকারি তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। এইভাবে বানালে সবাই, বাচ্চা থেকে বড়, সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আজ বানিয়েছি আলু আর কাঁকরোল দিয়ে দারুণ এক রেসিপি, যা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর একবার যদি এইভাবে কাঁকরোলের রেসিপি বানান, তাহলে কিন্তু বারবার এইভাবেই বানাতে চাইবেন, অন্যরকম সব কিছু ভুলেই যাবেন। নমস্কার, দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে কাঁকরোলগুলোকে নিয়েছি। এই কাঁকরোলগুলোকে এবার আমি ভালো করে কেটে নেব। কাঁকরোল আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম করে কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। দিয়ে কাঁকরোলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকেও এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে নেব একটা প্লেটের মধ্যে। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে টমেটোটাকেও আর কিছুক্ষণ ভেজে নেব। এবার এই সময় আঁচটা কমিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব। ভালো করে কিন্তু আঁচটা কমিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সবজিগুলোকে। দিয়ে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আলু কাঁকরোলটা সেদ্ধ হবে, সেই রকম পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবারে 2-3 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলেই কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে, বেশি ঝোল থাকবে না। এইভাবেই কিন্তু বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে।